হাই ফ্রেন্ডস, আমি ইন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে আমরা এসেছি পেট্রাপোল সীমান্তে বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে। আজকে আমরা চলেছি বনগাঁর পেট্রাপোল সীমান্তে গাছ লাগানোর জন্য। ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া LPAI এবং গাছের কথার যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ উৎসবে সামিল হয়েছি আমরা। গাছ লাগানোর সাথে সাথে এই এলাকাটা আমরা একটু ঘুরে দেখব। পেট্রাপোল সীমান্তে ভারত বাংলাদেশ বর্ডারে যে কুচকাওয়াজ হয় সেটাও দেখব। দারুণ সুন্দর এই দিন আমরা কিভাবে কাটালাম সেটা আসছে এই ভিডিওতে। প্রথমে বলি কিভাবে যাবেন। আমরা গাড়িতে গিয়েছিলাম বনগাঁ হয়ে। ট্রেনে গেলে নিকটতম স্টেশন হলো বনগাঁ। এখান থেকে টোটোতে করে আসা যায় সীমান্ত পর্যন্ত। বিভিন্ন রকম গাছের চারা আসার সময়ই আপনারা দেখেছেন আমরা নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। জানেন, গাছের কথা ফেসবুক গ্রুপের উদ্যোগে বেশ কিছু বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, গাছপালা লাগাচ্ছি। আমার চ্যানেলে এরকম বেশ কিছু ভিডিও রয়েছে। সব জায়গার ভিডিও করা হয় না, কিছু জায়গায় আছে আমি হয়তো যাই, আমরা বিভিন্ন ফেসবুকে পোস্ট করি যে হ্যাঁ এখানে গেছি, আজকে এই গাছ লাগানো হয়েছে। তো আজকে আমরা এসেছি এই পেট্রাপোল সীমান্তে, এখানে গাছ লাগাবো। আমরা মোটামুটি 45 জন মতন আছি এই গ্রুপে। গ্রুপটা অনেক বড়, মানে আজকে এসেছি 45 জন মতন। গাছ লাগাবো, সারাদিন থাকবো এখানে, খাওয়া দাওয়া হবে এখানেই, সমস্ত কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। আজকে সকালবেলা কিন্তু যা ওয়েদার ছিল আমরা ভাবতে পারিনি যে আসতে পারবো বা সুষ্ঠুভাবে কোনো কিছু হবে, কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছি ব্যারাকপুর থেকে প্রচণ্ড বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল। অনেক জায়গায় রাস্তাঘাটে জল জমে আছে, এমনকি টোটাল রাস্তাটা যতটা আমরা এসছি গাড়ি করে পুরো রাস্তাটাই বৃষ্টিতে এলাম। কিন্তু এখানে এসে দেখছি ওয়েদার পরিষ্কার হয়ে গেছে, একটু রোদও আছে। তো আশা করছি যে কোনো প্রবলেম হবে না, আমরা ভালোভাবেই গাছগুলো লাগাতে পারবো আজকে। যাওয়ার পরে আমাদের চা সিঙ্গারা খাওয়ানো হলো। এই লরিগুলো আর কি এখান থেকে, এখানে প্রচুর লরি এসে দাঁড়িয়ে আছে। এই লরিগুলোই কিন্তু বাংলাদেশের দিকে ঢুকছে এখন। এরা এখান থেকে বর্ডার এরিয়া ভেতর দিয়ে চলে যাবে বাংলাদেশের মধ্যে। এই এত লরিতে করে এখানকার সমস্ত ইন্ডিয়ার মালপত্র, হ্যাঁ ইন্ডিয়ার মালপত্র সমস্ত কিছু, আর এত লরিতে করে ইন্ডিয়ার সমস্ত জিনিসপত্র বাংলাদেশের দিকে রপ্তানি হচ্ছে। এই লরিগুলো হচ্ছে সমস্ত রপ্তানি হচ্ছে। এছাড়া এখানে শুনলাম যে কিছু লরি আছে যেগুলো হলুদ রঙের, সেগুলো নাকি বাংলাদেশের লরি, সেগুলো ওদের দেশ থেকে আমাদের এখানে আসছে। এটা হ্যাঁ, ওরকম কিছু বাংলাদেশের লরি এখানে আছে যেগুলো ওদের দেশ থেকে এখানে আসছে। আর এই যে পেছনে এখন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গোল মতন, মানে এই বিল্ডিংটা, এটা নতুন করে তৈরি হচ্ছে। এটা হচ্ছে ব্যাগেজ চেকিংয়ের আর কি বিশাল একটা অফিস এখানে তৈরি হচ্ছে। এখানে বাংলাদেশ বর্ডারে যে ব্যাগেজ চেকিংয়ের জন্য আগে কোনো আলাদা করে অফিস ছিল না, এখন এই অফিসটা তৈরি হচ্ছে, বিশাল অফিস। আর এটা হচ্ছে মুখ্য ভবন। এই মুখ্য ভবনে আর কি বিভিন্ন অফিসিয়াল কাজগুলো হয়, যত জিনিসপত্র এখানে আমদানি রপ্তানি হয় সমস্ত কাজকর্ম এখানেই হয়। আর ব্যাগেজ চেকিংয়ের আলাদা কোনো অফিস ছিল না, একটা সময় তো বাইরেই আর কি অফিসের সব কাজকর্ম চলতো, কিন্তু এখন এই অফিসটা তৈরি হয়ে গেলে এখানে সমস্ত ব্যাগেজ চেকিং ভেতর থেকেই হবে। এখানে দেখা যাচ্ছে টোটো করে আমরা গাছগুলো নিয়ে যেখানে যেখানে আগে থেকে গর্ত করে রেখেছিলেন ওনারা সেখানে লাগিয়েছি। প্রসঙ্গত জানাই যে শুধুমাত্র ঘেরা জায়গাতেই গাছের কথা গ্রুপের উদ্যোগে এই গাছগুলো লাগানো হয় পুরো বর্ষাকাল জুড়ে। এটা কি গাছ লাগানো হবে এখন? বকুল। ও, এটা না হিজলের চারা। লাগানো হলো। এইখানে বসিয়ে দেব। হ্যাঁ, এইখানে এটা হচ্ছে একটা
বাংলাদেশ বর্ডারের গেট। এই গেটের উল্টো দিকেই জাস্ট বাংলাদেশ। আর এখানে এরকম প্রচুর লরি দাঁড়িয়ে আছে। অনেক মাটি লাগবে দাদা, অনেক মাটি লাগবে, পুরো এটা ধরতে হবে। সবাই গাছ হয়ে গেল, সবাই মিলে গাছে হচ্ছে অশোক গাছ, লাইন দিয়ে অশোক বন হবে। অশোক গাছের ব্যাপারটা একটু বলে দাও, আজকে সকালবেলা কি কনফিউশন তৈরি হয়েছিল? এটা হচ্ছে অশোক গাছ। অশোক মানে যে অশোক বনে সীতা আর কি ছিলেন, রামায়ণের সেই অশোক বন। এখানে অশোক গাছ লাগানো হবে, মানে যে অশোক গাছে ফুল হয়। কিন্তু যে নার্সারিতে আমরা কথা বলেছিলাম তারা ভুল করে ফলস অশোক, মানে যেটা দেবদারু, সেই গাছের চারা পাঠিয়ে দিয়েছিল। পরে আবার ওগুলো ক্যান্সেল করে আবার অন্য জায়গা থেকে অশোক গাছের চারা সংগ্রহ করতে হয়েছে। অশোক গাছের চারা কিন্তু অতটা ইজি অ্যাভেলেবেল নয়, একটু সময় লাগে সংগ্রহ করতে, বা সবাই তৈরিও করেন না। যাই হোক, আমরা পেয়েছি বেশ 40টা মতন অশোক গাছ। সেটা ছাড়া বকুল লাগানো হয়েছে, হিজল লাগানো হচ্ছে, এরকম বেশ কিছু গাছ লাগানো হচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে ওয়েদারটাও ভীষণ ভালো। একটু বাদেই বোধহয় ড্রিজল, বৃষ্টি শুরু হয়ে যাবে হালকা হালকা। সব মিলিয়ে আর কি দারুণ একটা পরিবেশ সৃষ্টি হবে, বা গাছগুলো জল পাবে। এই এলাকায় প্রচুর প্রজাপতি দেখতে পেলাম, কারণ ঝোপ জাতীয় গাছ প্রচুর রয়েছে। প্রজাপতির আদর্শ হ্যাবিটেট একবারে। এই অনুষ্ঠান হয়েছিল 3 আগস্ট 2024 শনিবার। এই সময় খুব একটা বেশি পরিযায়ী পাখি এখনো এসে পৌঁছয়নি বাংলার বুকে। তাও দূর থেকে দেখলাম একটি ট্রাই কালার স্ট্রাইককে। সে সম্ভবত কোনো পোকা বা প্রজাপতি ধরে খাচ্ছিল। এছাড়াও দেখলাম খুব সাধারণ কিছু পাখি, যেগুলো বাংলার বুকে ভীষণ কমন। দেখুন, এখানে রাস্তার ওপর ধুলোয় স্নান করছে চড়াইয়ের দল। চড়াইদের কিন্তু এই ধুলি স্নানটা খুব ইম্পর্টেন্ট। যদি কংক্রিটের রাস্তা হয় তাহলে ধুলোবালি অতটা থাকে না। সেই হ্যাবিটেটে চড়াইয়ের থাকা কিন্তু প্রায় অসম্ভব। এই ডাস্ট বাথ চড়াইরা ভীষণ পছন্দ করে। যে এখানে আমরা চলে এসেছি কোথায়? পেট্রাপোল বেনাপোল বর্ডারে। এই হচ্ছে আমাদের পেছনেই গেট। এই গেট দিয়ে যদি কেউ এন্ট্রি করতে চায় তাহলে তাকে পরিচয়পত্র দেখিয়ে বাংলাদেশে যেতে হবে। এখান দিয়ে নর্মালি লরিগুলো যায় না, লরিগুলো কিন্তু অন্য একটা রুট আছে অন্যদিকে। এই যে আমাদের পেছনেই লরি দাঁড়িয়ে আছে প্রচুর, এগুলো অন্যদিকে একটা গেট আছে, সেই গেটের দিক দিয়ে ক্রস করে বাংলাদেশের সাথে ভারতের সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। আর আমরা এর আশেপাশে যত এরকম জমি আছে, এই যে ফাঁকা কিছু জমি আমরা পেয়েছি, এই জমিগুলো এই অথরিটির থেকে, ল্যান্ড পোর্ট অথরিটি যে এখানকার, তাদের সাথে কথা বলে আমরা গাছ লাগানোর পারমিশন পেয়েছি। তো আজকে আমরা এখানে প্রচুর অশোক, বকুল, এরকম প্রচুর গাছ এনেছি। মানে মোর দ্যান 100 গাছ এখানে আমাদের আজকে রয়েছে। আমরা ঘুরে ঘুরে এই গাছগুলো সব এখানে লাগাচ্ছি। গাছ লাগানোর পর দুর্দান্ত একটি লাঞ্চ খেলাম। আলু পটলের তরকারি, ডাল, চিপস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি সব মিলিয়ে 120 টাকা মতন খরচ পড়েছিল খেতে। খাওয়া দাওয়া শেষে এরপর আমরা গেলাম সীমান্তে কুচকাওয়াজ দেখার জন্য। সেটাও একটা অনন্য এক্সপিরিয়েন্স। খুব সুন্দর করে সাজানো
আর এটা তো মনে হচ্ছে সেই চাইনিজ বট টাইপের কিছু, চাইনিজ বট হতে পারে, আমি ঠিক শিওর না। বনসাই করেছে, সাজিয়েছে এত সুন্দর সুন্দর সাজানো জায়গাটা। বনগাঁর এই অঞ্চলে বড় বড় প্রচুর গাছপালা রয়েছে। এখানে তাই অনেক টিয়া পাখি দেখতে পাওয়া যায়। পাখিরা কেউ কেউ বাসা করছে দেখতে পেলাম। বিকেল 5:30টায় শুরু হয় এই কুচকাওয়াজ। তার আগেই যে যার নির্দিষ্ট জায়গায় গিয়ে বসলাম। হালকা হালকা বৃষ্টির মধ্যেই শুরু হলো কুচকাওয়াজ। অনেক দিন আগে ত্রিপুরায়, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে দেখেছিলাম এই কুচকাওয়াজ, কিন্তু সে সময় তো আমি ভিডিও করতাম না, তাই সেই অনুষ্ঠানের কোনো ভিডিও নেই। কিন্তু আজকে পেট্রাপোল বর্ডারে এই অনুষ্ঠান দারুণ ভালো লাগলো। একটু অন্যরকম এই ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। আমার সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করুন।